মাঝে এই আপনার গাড়িতে কত কিলোমিটার বাদ হয়েছে? 300 300-300-এর ভিতরে আপনার মোটামুটি কতগুলো পয়েন্টে ঝুঁকিপূর্ণ বা কত কিলোমিটার ঝুঁকিপূর্ণ? এবং প্রতি বছরই আমরা দেখি যে এই জুন বা মে মাসে জলসেচের এটা বাড়ে, তো এই সময়টা আসলে আপনারা নতুন করে কোনো চিন্তাভাবনা করছেন না, নতুন কোনো প্রকল্প বাস্তবায়ন করছেন না, এটা আর কি। হ্যাঁ, জি ধন্যবাদ। আমার আশা শুনে আপনারা জানেন যে সাতক্ষীরা জেলাটাই একটা দুর্যোগপ্রবণ এলাকা। এখানে যেমন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস আছে, সেরকম নদী ভাঙন আছে, সেরকম আবার জলাবদ্ধতাও আছে। স্যার তো আমাদের এই এখন ঘূর্ণিঝড়ের সিজন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ের নিম্নচাপের সিজন। এই সময় বাঁধগুলো খুব ঝুঁকিপূর্ণ। তো আমার সাতক্ষীরায় 2টা কান্দিনান বোর্ডের 2টা বিভাগ আছে, একটা সাতক্ষীরা 1, মিরপুর। তো সাতক্ষীরা 2-এর আন্ডারে আছে হলো আকাশমণি, তালা, সদরের কিছু অংশ। তো আকাশমণিতেই মেনলি আমার ঝুঁকিপূর্ণ বাঁধগুলো বেশি। বিশেষ করে আকাশমণি 7/1 এবং 7/2 যে পোল্ডা 2টা, এই পোল্ডা 2টা পুরোটাই ঝুঁকিপূর্ণ বলা যায়। পোল্ডা 2টা টোটাল লেন্থ 90 কিলোমিটার কাছাকাছি। তবে এই 90 কিলোমিটারের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ হলো 35 থেকে 40 কিলোমিটার। তবে আমরা বিভিন্ন সময়ে এই আমরা যে মেনটেন্যান্স কাজ করি, কিছু কাজ চলমানও আছে। এগুলো দিয়ে মানে এখনও মোটামুটি কাজ করতে হবে এরকম জায়গা 20 কিলোমিটারের মতো আছে। তো সেগুলো আমরা জরুরি কাজ করার জন্য আমরা ইতিমধ্যে বোর্ডে প্রস্তাব পাঠিয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভিজিট করে দেখছেও। তো আশা করি যে আমরা ঝড়ের আগেই কিছু কাজ করব, এবং এছাড়াও যদি ঝড় বা দুর্যোগকালীন জরুরি কাজ করা লাগে সেটা আমরা করব। আর আমাদের দুর্যোগ মোকাবেলা করার জন্য আমাদের যে জিও ব্যাগ জিও ব্যাগ মজুদ আছে, তারপরে জিও শিট ফিল্টার যেটা, সেটাও মজুদ আছে। তো আমরা আশা করি যে আমরা একটা দুর্যোগ আসলে ভালোভাবে মোকাবেলা করতে পারবো। তারপরেও যেহেতু মাটির বাঁধ এবং অনেক দুর্গ, কোথাও কোথাও তো ভাঙতে পারে। গত বছর যে আপনার ঠিক এরিয়ার দিনই যে আপনার আসার সময় আঙুলিয়া এপিসোডে ঘটনা ঘটছে, এবছর যদি তেমন কোনো ঘটনা